আজকে বানিয়ে ফেললাম মিক্সড ভেজ। রান্নাটা কিন্তু খুবই সহজ, আর সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করি। কড়াইতে প্রথমে তেল গরম করে টুকরো টুকরো করে কেটে রাখা পনিরগুলো আগে ভেজে তুলে নেব। আর অন্যদিকে আমি আমার পছন্দ মতো কিছু সবজি কেটে নিয়েছি। দেখো, পনিরগুলো হালকা লালচে করে ভেজে তুলে নিয়ে সেই তেলেই একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো সবজির মধ্যে আমি দিয়েছি ফুলকপি, আলু, বিনস, গাজর, আর আলাদা করে কেটে রেখেছি 3 রঙের ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আর রেড আর ইয়েলো কালারের বেল পেপার। যতক্ষণে এখানে আনাজগুলো ভাজা হয় আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। ওই লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। তার মধ্যে দিয়েছি কাজু আর পোস্ত, সামান্য জল দিয়ে বেটে রেখেছি। আনাজটা বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেলে, একটু লালচে লালচে ভাজা হলে সেই সময় দিয়ে দেব ওই 1/2 চামচ মতো একটু আদা বাটা। তেলের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি। এরপর দিয়ে দেব ওই যে ভিজিয়ে রাখা মশলাটা। খানিকক্ষণ কষিয়ে নেব। খানিকটা কষিয়ে নিয়ে 1 চামচ দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দেওয়ার আগে আর একটু ফেটিয়ে ওই 1 চামচ দইটাও এটার মধ্যে দিয়ে দেব। একটুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে। এরপর দিয়ে দেব ওই কাজু পোস্ত বাটার পেস্টটা, ওই 2 চামচ মতো। তারপর আস্তে আস্তে সবটা মশলা একসঙ্গে মিশিয়ে একটুক্ষণ ঢেকে রান্না করে নেব, যাতে একটু একটু তেল তেল বেরিয়ে আসে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললে মোটামুটি আনাজগুলো যখন নরম হয়ে যাবে, তখন কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। দিয়ে আবার একটুখানি ঢাকনা দিয়ে দেব। এখানে চাইলে তোমরা জল ইউজ করতে পারো, তবে আমি অতটা বেশি জল ইউজ করিনি। খানিকক্ষণ ঢেকে রেখে দিলে নরম হয়ে যাবে। অবশ্য আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এই মিক্সিং জারের যে বাটিটা, সে ধোয়ার জলটুকুনি। একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম সব কিছু জিনিসগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। দেখো তো রান্নাটা দেখতে কেমন হয়েছে। রান্নাটা দেখতে যতটা ভালো হয়েছে, বিশ্বাস করো খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। ব্যাস, মিক্সড ভেজ রেডি। রাত্রেবেলা রুটির সাথে সার্ভ করে দাও। থ্যাংক ইউ।